কি আছে এই প্রাণ ম্যাজিক কাপে, যার জন্য ক্লাসরুমে এত চিৎকার চেঁচামেচি? কি গো রতনদা, এই বৃষ্টির মধ্যে বাজারের দিকে আসলে যে? বৃষ্টির মধ্যে শুধু আমি একা এসেছি নাকি? তোমরাও তো বৃষ্টির মধ্যে বাজারে এসেছো। সে তো এসেছি, কিন্তু জানতে চাচ্ছি কেন বৃষ্টির মধ্যে বাজারে এলে? আর তোমার হাতে তো দেখছি একটা থলে, ওই থলের মধ্যে কি বা নিয়ে যাচ্ছ? মেয়েটা কদিন ধরে মাংস খাবে বলে বায়না ধরেছে। বললাম পরে এনে দেব, কিন্তু তার কান্না কোনোভাবেই থামানো গেল না। সে এই বৃষ্টির মধ্যে মাংস ভাজা খাবেই খাবে। মেয়ের কথা, বর্ষার মধ্যেই তার মাংস ভাজা চাই। মেয়েটা হয়েছে জেদি, বর্ষা শেষ হলে মাংস নিয়ে গেলে তখন আর খাবে না। তাহলে তো তোমার আয় রোজগার ভালোই, হ্যাঁ? আমরা দুমুঠো ভাত খেতে পারি না ঠিক মতো, তুমি মাংস কিনে খাচ্ছ? তেমন কোনো ব্যাপার নেই, মেয়ের জেদ, তাই বাধ্য হয়েই কিনতে হলো। আমরা বাধ্য হয়ে তো মাংস কিনতে পারি না। তুমি মাত্র মেয়ে একটু জেদ করেছে বলেই সেই জন্য মাংস কিনে নিয়ে যাচ্ছ। বাবা বাবা বাহ! ছেলে মেয়ে হয়নি তো কিভাবে বুঝবে? আগে ছেলে মেয়ের বাবা হও, তখন বুঝবে বাবা হওয়ার যন্ত্রণা কতটুকু। বৃষ্টি তো আস্তে আস্তে বাড়ছে, আমি তাহলে গেলাম। হ্যাঁ, তোমাকে কত করে বললাম এমন বর্ষার মধ্যে বাজারে যেতে হবে না, বৃষ্টি কমে গেলে তখন যেও। সেই তো আমার কোনো কথাই শুনলে না, ভিজেই তো ফিরলে। গিয়েছিলাম তো ছাতা নিয়েই, বৃষ্টি হঠাৎ এমন করে বেড়ে গেল, ছাতা কিছুই মানল না। এমনভাবে বাতাস এবং বৃষ্টি বইতে শুরু করলো, মনে হচ্ছে ছাতা সহ আমাকে উড়িয়ে নিয়ে যাবে। সেই জন্য তো বললাম এই ঝড় বৃষ্টির মধ্যে বাইরে বের হইও না। দেখোনি মেয়েটা কত করে জিদ করেছে। এখন যদি আমি বাজারে না যেতাম, তাহলে মাংস আনতাম কোত্থেকে মেয়ের জন্য? এমন করে মেয়ের জেদ সবসময় শুনতে হয় না। তুমি তো আর বাবা নও, আমি হচ্ছে মেয়ের বাবা। মেয়ে কিছু বললে, না এনে দিতে পারলে, সেটা আমার কতটা খারাপ লাগে তুমি কি বোঝো? তা আমার মেয়েটা কই? ওকে তো দেখছি না। তোমার মেয়ে হয়তো বা কারোর বাড়িতে খেলতে গিয়েছে, ঝড় বৃষ্টির মধ্যে এখনো ঘরে ফেরেনি। কি বলছো তুমি? এত ঝড় বৃষ্টির মধ্যে কার বাড়িতে আছে? চিন্তা করতে হবে না, হয়তো বুড়িমার বাড়িতেই আছে। সেখানে ছাড়া তো আর কোথাও যায় না। তাহলে কি আমি মাংসগুলো রান্না করে ফেলবো নাকি? না না গিন্নি, মাংসগুলো এখন রান্না করো না, মাংসগুলো হাঁড়ির মধ্যে রেখে দাও। মেয়েটা আসলে প্রথমেই মাংস দেখতে চাইবে। তুমি যদি এখনই মাংসগুলো রান্না করে ফেলো, তো